রোজ রোজ কি আর মাছ একই রকম করে খেতে ভালো লাগে? সেই জন্য কিন্তু আজকে একটু অন্যরকম করে মাছ রান্না করলাম, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে করব কালো জিরে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। এখানে নিয়েছি 5 পিস মাছ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার মাছটাকে সুন্দর করে কড়া করে ভেজে তুলে নেব। কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সর্ষের তেল দেওয়ার পর কিন্তু কিছুটা আমি নুন ছিটিয়ে দিয়েছি, যাতে মাছগুলো নিচে লেগে না যায়। তারপর একে একে মাছ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। চলো মাছ ভাজা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এখানে নিয়েছি আমি 2টো পেঁয়াজ আর 3-4 টুকরো রসুনের কোয়া নেব, আর নিয়েছি ছোট্ট 1 টুকরো আদা। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে একটা পেঁয়াজ থেকে 4 টুকরো করে নিলাম। এবার আদাটার খোসাটা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট পিস করে মাঝখান থেকে কেটে নিলাম। এইভাবে 4 টুকরো রসুনের কোয়াটাকেও ছাড়িয়ে নিলাম। চলো এবার বাদবাকি মশলাটা করার আগে মাছটাকে দেখে নিই কতটা ভাজা হলো। মাছের এক পাশটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার মাছটাকে উল্টে দিয়ে আবারও আর একটা মশলা রেডি করার পালা। আজকে যেহেতু ধনেপাতা দিয়ে করব, আর এখন কিন্তু ধনেপাতার সিজন একদমই না, তাই সচরাচর ধনেপাতা পাওয়াটাও কিন্তু যায় না। তাই আমি একটা দোকানে ধনেপাতা দেখতে পেয়েই নিয়ে চলে এলাম, আর ভাবলাম আজকে মাছটা দিয়েই যদি ধনেপাতা রান্না করা যায় কেমন লাগে। তবে ধনেপাতা দিয়ে মাছের রেসিপি তো আগে খেয়েছি, কিন্তু কালো জিরে আর ধনেপাতা দিয়ে কিন্তু আগে কখনো খাইনি। এবারে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর অল্প একটু সাদা জিরে। সব কিছু দিয়ে খানিকটা জল দিয়ে মিহি একটা পেস্ট করে নিচ্ছি। আর এদিকে মাছগুলো তো ভাজা হয়ে গেছে, আর 2টো বাকি মাছ ছিল, সেই দুটো কিন্তু ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর ফোড়নে কিন্তু মাস্ট কালো জিরে। কালো জিরেটা দিয়ে ভালো করে ফুটে উঠতেই এই যে বেটে রাখা মশলাটা, এবার কিন্তু এটা ঢেলে দিতে হবে। এখানে মশলার পরিমাণ নিয়েছি আমি ছোট 1 বাটি। এখানে চাইলে তোমরা আরেকটু দিতে পারো, যেরকম মাছ হবে সেই পরিমাণে দিতে পারো। আমার 5 পিস মাছ, সেই জন্য ছোট 1 বাটি মশলাতেই হয়ে গেছে। এবার মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়েছি একটা টমেটো। টমেটোটাকে 4 টুকরো করে কেটে দিয়েছি। এবার টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে এবার একে একে মাছের টুকরোগুলো কিন্তু দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মিনিট 5 হতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আর 1 মিনিট মতো ঢাকা ছাড়া ফুটিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নেব। আজকের এই ধনেপাতা দিয়ে কালো জিরে দিয়ে মাছের ঝোল দারুণ খেতে হয়েছিল। তোমরা যদি চাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বলবো অন্যান্য মাছের রেসিপির থেকে এই মাছের রেসিপি কিন্তু কোনো অংশে কম যায় না। তো মাছ রোজ একইভাবে না খেয়ে একটু অন্যরকম ট্রাই করতেই পারো। আর তারপর গরম গরম ভাতের সঙ্গে এই মাছের রেসিপিটা এত ভালো লেগেছে, বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো আবারও এরকম নতুন একটা রেসিপি নিয়ে।